রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি, জাস্ট উঠেছি আর উঠেই বাসি বিছানাটা কোনো রকম একটু ঝেড়ে টান টান করে নিলাম, যেটা আমার রোজকারের সকালে কাজ। কোনো দিন বাবু যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে তুলেই নিই, আর যদি বাবু ঘুমায় আমি যদি উঠে যাই তাহলে আর তখন তোলা হয় না, পরে তুলি। তো বাবুর কম্বলটা একটু ভাঁজ টাজ করে গুছিয়ে ঝেড়ে কাপড় দিয়ে মুড়িয়ে রাখি। কাপড় দিয়ে মুড়িয়ে রাখার একটাই কারণ, সেটা যাতে মানে সকাল থেকে রাত অবধি তো বাবুর কম্বলটা ইউজ করা হয় না। আমার কম্বল তবু আমি একটু গায়ে ঠায়ে দিই সারাদিনে, কিন্তু বাবু আর দেয় না। তো ওরমভাবে কম্বলটা রাখলে কম্বলটা হয়ে যাবে ধুলো নোংরা। সেই জন্য একটা মোটামুটি শাড়ি দিয়ে পেঁচিয়ে এইভাবে ফোল্ড করে রাখলে কি হয়, পরিষ্কার থাকে। তারপরে ওপরে বিছনা তুলে নিচে এলাম, আর এসে কিছু এঁঠোকাটা বাসন ছিল যেগুলো রাত্রিবেলা, সেগুলোকে মাজলাম। এখনও দু চারটে রয়েছে, তো মাজলাম আর গ্যাসটা মুছলাম। গ্যাস মোছার কারণ হলো, কালকে রাত্রিবেলা এমন রুটি করেছে তোমাদের দাদাভাই, সারা গ্যাসটা ভর্তি শুধু আটার গুঁড়ো দিয়ে ভর্তি। দেখতে এত বাজে লাগছে কি বলবো। যেহেতু আমি এখন রুটি করি না, সেই জন্য কি হয়, মনে হয় শাশুড়ি যে আটাটা মাখে বেলে যে, তার মধ্যে মনে হয় আটার ভাগটা বেশি দেয়। এবার যখন রুটিটা চাটুতে দিয়ে এপিট ওপিট করে বা রুটিটা যখন ছেড়ে চাটুতে দেয়, তখন মনে হয় এইরকম মানে আটাগুলোর গুঁড়ো সারা গ্যাস ভর্তি হয়ে যায়। দেখতে এত বাজে লাগে, সেই জন্য আগে সকালবেলা উঠে গ্যাস মুছতাম। আমার রান্নাঘর থাকবে পরিষ্কার ছিমছাম পয় পরিষ্কার, সেখানে গ্যাসে নোংরা, গ্যাস টেবিলের নোংরা, খাবার টেবিলের নোংরা, রান্নাঘরের নোংরা আমার একদম ভালো লাগে না। তো মোটামুটি সব বাসনই মাজা হয়ে গেছে। কিছু বাসন রয়েছে, ওই দেখো জানলায় কিছু রয়েছে, ওটা আমার ননদ রেখে গেছে। আর এখানে কিছু টুকটাক বাসন আছে, সেগুলোকে এখন মাজবো। মেজে একেবারে ফ্রেশ হয়ে তারপর একবারে নিচে আসবে। এখনও আমার মানে কি বলবো, দাঁত মাজা বাকি, তারপরে তোমার কি বলবো, মানে বাসি নাইটি ছাড়া বাকি, এইসব টুকিটাকি কাজ কিন্তু আমার এখন সমস্ত রয়েছে। তো সেগুলোকে করব। তো ওপরে তার আগে একটুখানি ওপরে গিয়ে আবার ঘরগুলো মুছবো, কারণ এখন আমি বেশ কিছুদিন ধরে সকালবেলা উঠে যখন বাসন মাজি তখনই কিন্তু বাসি কাজগুলো কর্মগুলো সেরে নিই। তাতে দেখি আমার অনেকটা সুবিধা হয়, টাইমটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন ধরো তোমাদের আমি বলছি, সকালবেলা উঠে যদি বাসি বাসন মেজে ঘর ঠরগুলো একটু মুছে নিই, তাহলে বেলার দিকে রান্না করে কোনো রকমে চানটা করলাম, বা চান যদিও আগে করে নিই, তাহলে পরে গিয়ে জামা প্যান্ট ছেড়ে কোনো আর অসুবিধা হয় না, আমার চাপটা একটু কম যায়। কারণ এখন যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি একটু নিজের রুটিনটা বা নিজের কাজের রুটিনটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলেছি। আমার মনে হয় এটাই সুবিধা। তো বাবু যেহেতু ঘুম থেকে উঠে গেছিলো, বাবুকে ক্যামেরাম্যান বানিয়ে দিলাম আর বললাম, বাবু তুই একটু ভিডিওটা করার। এদের দেখতে পাচ্ছ বাবু কিন্তু আমার ঘর মোছার সাথে সাথে বাইরের রাস্তাঘাটটাও কিন্তু তোমাদের কাছে আবার শেয়ার করছে। ভালোই লাগলো, ভালো ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। সত্যি কথা, কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় না, তাহলে কিন্তু সত্যি অনেকটা সুবিধা হয়। তো এখানে দেখো ঘর ঠরগুলো একটু মুছে নিচ্ছে। আর সত্যি বলতে কি, সকালবেলার টাইমে আমার যদি মানে ঘর ঠরগুলো মোছা হয়ে যায়, আমার সত্যি কথাটা বিশাল বড় কাজ হয়ে যায় যাকে বলে। তো এখানে ঘরগুলো মুছবো, মুছে একদম যাবো। আর এখানে এই যে দেখছো কালো কালো কি হয়েছে মেঝের মধ্যে, এটা কি হয়েছে আমি তোমাদের বলছি। রোজ রাতে কচ্ছপ ধূপ জ্বালাই, সেই কচ্ছপ ধূপটা শেষ হয়ে গেলে মেঝেটারও পুড়ে যাচ্ছে, দেখতে কি বাজে লাগে বলো তো। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে কিছুর মধ্যে একটা বসাও, কিন্তু তোমাদের দাদাভাই কথাই শোনে না, কি আর বলবো তোমাদের। তার জন্যে ওইভাবে আর কি করছি। তো এখানে দেখো আমি কিন্তু ঘরটা এখন মুছে নিলাম, নিয়ে সামনে বারান্দাটা মুছবো। এইসব টুকিটাকি কাজগুলো কিন্তু আমার এখন লেগেই থাকবে। মানে সকাল থেকে উঠে বুঝতেই পারছো ফুল নাগাড়ে করছি। তার মধ্যে এখন বহুদিন ধরে ঠিক মতন করে ভিডিও করতে পারি না বলে মনের মধ্যেও না ঠিক ভালো লাগে না। আর দেখবে শরীর টরীর খারাপ থাকলে মানুষ দেখবে এরকম খিটখিটে মতো হয়ে যায়, মানে কোনো কিছু করতে না পারলে। যারা বেশি কাজের মানুষ হয়, তারা যদি সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে, কোনো কাজ না থাকে, তাদের পক্ষে কিন্তু সত্যি কথা আরও যেন ভীষণ বিচ্ছিরি লাগে। তো এমনিতে আজকে সকালবেলাতে সবাই ঘুম থেকে উঠেছে অনেকটা তাড়াতাড়িতে, তো তার জন্য আমার আজকে মোটামুটি তাড়াতাড়ি হয়েই যাচ্ছে। আর সকালবেলায় যখন রোদ ওঠে না পূব দিক থেকে, এরকমভাবে দেখো আমাদের বারান্দাটার মধ্যে না খুব সুন্দরভাবে রোদ আসে, এত সুন্দর রোদ আসে মানে তোমাদের কি বলবো। তো এখনও তো রোদটা পুরোপুরি আসেনি, কিন্তু মানে একটু পরে পুরো বারান্দায় রোদ চলে আসবে। তো সবাই ঘুম থেকে উঠেছে, শুধু ননদ আর ননদের মেয়ে ঘুম থেকে ওঠেনি, বাকি সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমাদের দাদাভাই দেখে নিচে যাব, তারপর গিয়ে দেখবো বাজার হাট কি করে কি না করে, সেগুলো দেখবো, কি রান্না হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই দেখো এখন আবার গোছানোর জন্য রেডি হয়ে গেছি। অনেক বাসন ছিল, অনেক বাসন, কিছু বাসন গোছানো হয়ে গেছে। তো পুরো ভিডিওটা করলাম না, তাহলে অনেকটা লং হয়ে যাবে, তোমাদের হয়তো বোর লাগতে পারে দেখতে, আর সেই কারণের জন্য তো আগে এসেই রান্নাঘরটা
বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে এখনও নিচে কেউ নামেনি, তার মধ্যে আমার মোটামুটি কাজ কমপ্লিট। বাসি জামাকাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি নিচে। আর বাসনগুলো মাজা হয় তো, ওই জন্য বাসনের চুবড়ি থেকে এরকম জল বেরোয়, আর তার জন্যে রান্নাঘরটা এরকম জল জল। তো এখন আর ঘর মুছবো না, ইচ্ছা আছে বেলার দিকে ঘরগুলো একটুখানি মুছে নেবো। এখন আর মোছার টাইম নেই, কারণ এখন চা বসাবো, চা করবো, চা খাবো, তারপরে রান্নাবান্নার কাজ কমেতে হাত দেবো। এটাই একটা মানে রোজকার আর কি নিয়ম। আরেকটা কথা কি বলছি, শরীর খারাপ যখন হয়েছিল, তখন আমার মানে শরীরটা যখন খারাপ হয়েছে, তখন কিন্তু আমার মা আমাকে অনেকবার বলেছে যে তুই আয় এখানে এসে থাক, কারণ তোর বাড়িতে থাকলে তোকে কাজ করতে হবে, রেস্ট তুই পাবি না। কিন্তু আমি যাইনি। কেন যাইনি জানো? ছেলের কথা ভেবে। কারণ আমি যদি যাই, আমার ছেলের না অনেক অসুবিধা হয়ে যাবে, সেই জন্যে কিন্তু আমি যাইনি। নয় কিন্তু আমি সত্যি বাড়ি চলে যেতাম। ওই যে সন্তানের জ্বালা বড় জ্বালা, সন্তানের একটা টান আছে, পিছু টান আছে, সেই কারণে। তো এখানে কী কী সবজি বাজারে এনেছে সেটাও তোমরা দেখে নাও। এখানে এনেছে শিম, গাজর, বেগুন, আদা, আলু, মানে রোজকার সবজি। তো আমি এটা নিচে নামিয়ে রাখলাম, আর মুদিখানাগুলোও তোমরা দেখে নিলে কি এনেছে না এনেছে। আর বাসন ঠাসন দেখো আরও কিছু রয়েছে, যেগুলো আমি আবার পরে গুছাবো। আর এখানে দেখো সমস্ত কিন্তু আজকে শাশুড়ি কেটে দিয়েছে। শরীর খারাপ হওয়ার পর থেকে আমার শাশুড়িই কেটে দিচ্ছে। এখানে গাজর, আলু, সজনে এটা কেটে দিয়েছে। আর এখানে দেখো লাউ কেটেছে, লাউ ঘন্ট হবে নিরামিষভাবে, ভেন্ডি সিদ্ধ হবে যেটা নুন দিয়ে সবার জন্য, মানে আমিও খাবো। আর এখানে মাছ এনেছে যেটা বড়ি আলু দিয়ে ঝোল হবে। আর এখানে দেখো দুটো পার্শে মাছ এনেছে, কারণ আমাকে ডাক্তার না করে দিয়েছে কোনো বড় মাছ খেতে। তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম নয় দুটো পার্শে নয় দুটো বাটা এনো, খাবো আমার আলাদা মাছের ঝোল করে। আর আমার ঝোল আলাদা, আর বাড়ির সবার ঝোল কিন্তু আলাদা। তো সবার কিন্তু আলু দিয়ে শিম বড়ি দিয়ে মাছের ঝোল হবে, কিন্তু আমার সেটা নয়, আমার আলাদা পার্শে দিয়ে হয়তো আলু সবজি দিয়ে একটু গাজর টাজর দিয়ে ঝোল করব। কারণ আমার কিন্তু টোটাল এইসব রিচ রান্না ফোড়ন খাওয়া নিষেধ, সেই কারণে। কারণ এতটাই শরীর খারাপ আমার, ডাক্তার টোটাল না করে দিয়েছে। তো সেই জন্যে যেরকম বলেছে ঠিক সেইভাবেই চলার চেষ্টা করছি। আর এখানে দেখো শিম আলু বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর বড়ি ধনে পাতা হলে তো আর কোনো কথাই নেই। তো দেখো এখানে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, সব দিয়ে কিন্তু মাছের ঝোল করছি। আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর এখানে দেখো একটু গোলমরিচের গুঁড়ো ছিল, গোলমরিচের গুঁড়ো দিলাম। কোনো রান্নায় যদি একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় না, তো সেই রান্নার কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায়। তো দুদিকে দুটো কড়াই বসিয়েছি যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়। একদিকে সবজিটা ভেজে মশলা কষিয়ে জল দিয়ে দেবো, আরেকটা কড়াইয়ের মধ্যে কিন্তু মাছ ভাজবো। এই সিস্টেমটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি যখন রান্না করতো, তখন ওনাকে দেখতাম তাড়াহুড়োর সময় দুটো কড়াইতে বসিয়ে দুরকমভাবে রান্না করতো। মানে একদিকে মাছ ভাজতো, আরেকদিকে মাছের সবজি ভেজে মশলা কষিয়ে জল দিয়ে তারপরে তার মধ্যে মাছগুলো দিয়ে দিত। সত্যি কিন্তু এটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়। নয় যদি একটা কড়াইয়ের মধ্যে মাছ ভাজো, তারপরে মশলা কষিয়ে সবজি ভেজে করো, তাহলে দেখবে অনেকটা দেরি হয়। তো সেই কারণে আমি ওনার এরকম সিস্টেম মেপেই কিন্তু কাজ করছি। আমার তাতে সুবিধা, যেহেতু আমার শরীরটাও ভালো না, একভাবে আমি দাঁড়াতে পারি না বা একভাবে অনেকক্ষণ বসে থাকতে পারি না, গিয়ে আবার শুয়ে পড়তে হয়। তো সেই কারণের জন্যে তাড়াহুড়ো করার জন্যেই কিন্তু আমি এইভাবে মাছের ঝোলটা করছি। তো মাছের ঝোলটা দেখো আজকে একদম হালকা পাতলাই করেছি, খুব একটা রিচ করিনি, কারণ আমার থেকে আমি কাউকে চাই না যে আমার মতন সবাই শরীর খারাপ হোক, গ্যাস অম্বলে ভুগুক, আমি সেটা চাই না। তো সেই কারণের জন্য আমিও সবার জন্য একটু হালকা পাতলা ঝোল করলাম। তো ঝোল খাওয়ার মধ্যে আমার বর, আমার শাশুড়ি আর ননদ তিনজনই খাবে, আর তো কেউ খাবে না। তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, মাছ ভাজার একটু তেল ছিল যেটা আমি একদম কড়াই টড়াই ধুয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ বেকার বেকার ওইটুকুনি মাছের তেল কোথায় রাখবো? আর মাছের তেল দিয়ে কিন্তু কোনো নিরামিষ রান্না করা যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর যার জন্যে কিন্তু মাছের সবজিটার মধ্যে অল্প একটু তেল দিলাম, বেশি একটা তেল কিন্তু আমি দিইনি, যেহেতু মাছ ভাজার তেলটা এর মধ্যে দেবো বলে। এখানে দেখো বাবুকে খেতে দিয়েছি ভাত, মাছ, বিট পেঁয়াজ দিয়ে, বিট ভাজা পেঁয়াজ দিয়ে আর ডাল, এই দিয়ে বাবুকে এখন দিলাম খেতে। বাবু এখন খেতে বসে গেল, আর আমিই খাইয়ে দেবো। চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত আলু সিদ্ধ, এখানে আছে মুসুরির ডাল সিদ্ধ, এখানে আছে দেখো ভেন্ডি সিদ্ধ আর বিট ভাজা, এটা নিরামিষ বিট ভাজা। এখানে আছে কালো জিরে দিয়ে মুসুরির ডাল, এটা আছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, এটা আছে বড়ি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল। এই হলো আজকের আমার রান্নার মেনু। এখানে দেখো ঘর ঠরগুলো একদম সব মুছলাম, এই দেখো সব বাসন ঠাসন গুছিয়ে একদম ঘর পরিষ্কার। আর এখানে দেখো রান্নাঘর ধুলাম, গ্যাস মুছলাম, এগুলো সব জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম।
তো সকাল সকাল কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকোয়নি, জাস্ট জলটা ঝরেছে। তো বাবু যেহেতু স্নান করতে এলো, তো ভাবলাম কি ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে একটু বারান্দা ঘর দিয়ে মেলে দিয়ে যাই, কারণ এরপরে একটু স্নান করব, করে ঘরে গিয়ে সোজা শুয়ে পড়বো। কারণ সত্যি কথা বলতে কি এখন আর শরীরে সেই এনার্জিটা হয় না, যেই কাজ ও কাজ অনেক করব। আর আমি যদি এগুলো না তুলি সেই সন্ধে অবধি পড়ে থাকবে, হয়তো রাত্রিবেলা বাবুকে বা তোমাদের দাদাভাইকেই এগুলো তুলতে হবে। তো সেই জন্য আমি এগুলো একটু ছাদ থেকে তুলে নিলাম। তো দেখো এখন আমি একদম চান টান করেছি একটু আগেই, তো চান টান করে একটু রেস্ট করছিলাম। তারপরে এখন বাবু গেছে ঠাকুর ঘরে, তো আমি ভাবলাম চলো অনেকগুলো জামা কাপড় আছে সেগুলোকে আবার একটু ভাঁজ করে নিই। তো মেঝেতে বসে আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না, মেঝেটা বড় ঠান্ডা, বসে না ইচ্ছা করছিল না। তো ভাবলাম চলো হাতে হাতে কিছু যা পারি ভাঁজ করি, কারণ খুব বেশি একটা জামা কাপড় নেই, অল্প কিছুই আছে। তো সেগুলোকে একটু ভাঁজ করে নিই। আর এরপরে আবার শাশুড়িরা আসবে খেতে, মানে আমার তো খাওয়া হয়ে গেছে, কারণ আমি এখন 2টো 2:30টার মধ্যেই খেয়ে নিই। বেশি একটা দেরি আমি খাওয়া দাওয়ার ব্যাপারে করি না, কারণ অনেকটা মানে বেলা যেহেতু হয়ে যায় সেই জন্যে, কারণ আমার টাইম মতন ওষুধপত্র সমস্ত কিছু খেতে হয়, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করতে হয়। তো সেই কারণের জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তো পরে আমি শাশুড়ি ননদদের খেতে দিতে যাই। আর আমার একটু টাইম মতন সব কিছু করতে হয় এখন, তো সেই জন্যে একটুখানি আগে পিছে হয়ে যায় সব কিছু। তো যাকগে, আর এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এরপরে একটু হয়তো শুয়েও থাকতে পারি, নয় হয়তো একটু ফল খাবো, যা হোক কিছু করবো, এখন বলতে পারছি না কি করব। না আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুবই খারাপ করেছে। তো যাকগে, শরীর খারাপ বললে তো আর হলো না, এটা শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে কোনো দিন আহ্লাদ ভালোবাসা চলে না, বাপের বাড়িতে সেগুলো চলে। তা আমি তো খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, কারণ এখন আমি 2:30-3টার মধ্যে খাই, আর অনেক ওষুধ থাকে। আর বাবুকে এই যে শুকনো কেলক্স দিলাম, কেননা বাবু না পেটটা একটু গন্ডগোল করছে, সেই জন্য বাবুকে দিলাম শুধু কেলক্স। বাবু কেলক্স খাচ্ছে, আর আমি এই যে আঙুর নিয়েছি, এই যে আঙুর, এই আঙুরটা এখন শুধু খাবো। খাবো। আর আপাতত এখন কোনো কাজ নেই, সন্ধ্যেবেলা হয়তো চা করতে যাব, আর রাত্রিবেলা করে এখন তুমি রান্নাবান্না কিছু করছি না, শাশুড়ি রুটি রুটি করছে। আর আজকে রাত্রিবেলা রয়েছে লাউ ঘন্টটা পুরো ধরা রয়েছে, লাউ ঘন্টটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর আর কোনো ঝামেলা নেই। তো চলো বন্ধুরা, হয়তো ভিডিওটা এখন ছোটই হবে, খুব বেশি বড় হয়তো ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো না, একটু অ্যাডজাস্ট করে নিও। শরীরটা আবার ঠিক হলে আবার আগের মতন ভালোভাবে তোমাদের কাছে ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ভিডিও থেকে, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে তোমাদের সাথে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।